মাদকের রুট বদলে গেলেও বাংলাদেশে থামছে না পাচার। সীমান্ত থেকে শহর সবখানেই ছড়িয়ে পড়ছে এর প্রভাব। আন্তর্জাতিক সিন্ডিকেট, প্রযুক্তি নির্ভর নেটওয়ার্ক এবং নতুন কৌশলের বিরুদ্ধে কতটা কার্যকর হচ্ছে অভিযান, সেই প্রশ্ন এখন বড় হয়ে উঠছে। সীমান্ত ছাড়াও সমুদ্রপথ, এমনকি আকাশপথ ব্যবহার করে দেশে ঢুকছে ইয়াবা, হেরোইন, আইস সহ নানা ধরনের মাদক। পরিস্থিতিও সময়ের সঙ্গে বদলাচ্ছে মাদক কারবারিদের কৌশলও। মাদকের ইতিবৃত্ত নিয়ে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশে গাঁজা ও ফেনসিডিল ছিল সবচেয়ে পরিচিত মাদক। 90-এর দশকে ভারত সীমান্ত দিয়ে ফেনসিডিল প্রবেশ বাড়তে থাকে। এরপর আফগানিস্তান থেকে পাকিস্তান ও ভারত হয়ে আসে হেরোইন। 2000 সালের পর নতুন আতঙ্ক আসে ইয়াবা। মিয়ানমারের রাখাইন অঞ্চলে গড়ে ওঠা অবৈধ কারখানা থেকে উৎপাদিত ইয়াবা দ্রুত ছড়িয়ে পড়ে বাংলাদেশে। এরপর যুক্ত হয় আইস বা ক্রিস্টাল ম্যাথ, যাকে বলা হচ্ছে নতুন প্রজন্মের ভয়ঙ্কর মাদক। সীমান্ত দিয়েই বাংলাদেশে আপনি যতগুলি মাদকের নাম নেবেন বাংলাদেশে যেগুলি ব্যবহার হচ্ছে প্রায় সবগুলি কিন্তু দেশের বাইরে থেকেই আসে। নতুন সংযোজন হয়েছে মাদকের মধ্যে, যে ওই যে আইস, এলএসডি, এগুলি কিন্তু অনেক সময় মানে সমুদ্রপথে কিংবা বিমান পথেও বাংলাদেশে ঢুকছে। আমরা চেষ্টা করছি সবগুলো বিষয় নিয়ে কাজ করার জন্য, এবং আমরা প্রতিদিনই বিপুল পরিমাণ মাদক আটক করছি এবং মাদক কারবারিকেও আমরা গ্রেপ্তার করছি। সাম্প্রতিক সময় আন্তর্জাতিক চক্র সমুদ্র বন্দর ও বিমানবন্দর ব্যবহার করছে সিনথেটিক ড্রাগ পাচারে। কুরিয়ার সার্ভিস ও লাগেজের ভেতরেও মিলছে মাদকের চালান। ক্রিস্টাল আইস জাস্ট রিসেন্ট ধরেছি আমরা কিছু, প্রায় 7 থেকে 800 গ্রামের মতো। তো এই অভিযান আমাদের অব্যাহত আছে। আর সমাজে যারাই ক্রাইম করে না কেন, আজ হোক কাল হোক, তা সে কিন্তু আইনের আওতায় আসবেই। আপনারা দেখেছেন যে কেউ অপরাধ করে পার পেয়ে যাচ্ছে না, সে আজকে হোক। আমরা রিসেন্ট সময়ে এরকম সব আসামি ধরে নিয়ে আসছি, মাদকে সাজাপ্রাপ্ত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, 25 বছর ধরে সে পলাতক। বিশেষজ্ঞরা বলছেন, মাদক শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি এখন সামাজিক ও জনস্বাস্থ্যের বড় সংকট। তরুণ সমাজকে লক্ষ্য করে ছড়িয়ে পড়ছে নতুন নতুন মাদক, ফলে বাড়ছে অপরাধ, সহিংসতা এবং স্বাস্থ্য ঝুঁকি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।